বই নিয়ে এলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিভুবন নিয়ে এলাম পায়ের তোলায়। লাভ করলাম চারি যুগের অমরত্ব। নাম হলো তিলক জয়ী কংস। আরে হ্যাঁ, এতগুলো শক্তি সঞ্চয়ের পরে যখন লিখে এলাম, তখন দেখছি বৃদ্ধ পিতা উগ্রসেন সিংহাসনে বসে কেমন জানি ঘুর করছে। আরে হ্যাঁ, অনেক করে বোঝালাম যে পিতাশ্রী বয়স হয়েছে, খানিকটা বিশ্রামের প্রয়োজন। কিন্তু না, পিতাশ্রী বলে কিনা আমি নাকি ওর সুপুত্র নই, আমি নাকি কুপুত্র। আরে হ্যাঁ, ওই অবুঝ পিতাশ্রী যখন কিছুতেই পথ মানছিল না, তখন এই তিলক জয়ী কংসের জনধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই তো এই পিতাশ্রী উগ্রসেনকে রাজসিংহাসন থেকে নামিয়ে কারাগারের অভিমুখে যাত্রা করিয়ে দিয়ে এখন থেকে এই মথুরার বিদেশে ভগবান বলতে যদি কেউ রয়েছে, আমি রাজা কংস। প্রতিদিন রাজসিংহাসনে উপবিষ্ট হই। কোনদিন তো শরীরটা এরকম ভারী ভারী লাগেনি, এরকম ঘুম ঘুম লাগেনি। আজ একটু ভারী ভারী লাগছে, একটু ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম যখন লাগছে, তখন এই রাজসিংহাসনে খানিকটা ঘুমিয়ে পড়ে গিয়ে খানিকটা আলস্যতে ওই রাজা কংস যখন রাজসিংহাসনে ঘুমিয়ে পড়ছে, আর অন্যদিকে অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিচ্ছেন স্বপ্নযোগে গৌরকে আনন্দে হরি হরি বলি, হরি হরি বলি, হরি হরি বলি। তুই খুব দুরাচারী অত্যাচারী রাজা হয়েছিস। তোর অত্যাচারীতে প্রজাগণ এমনকি দেবত্রগণ অতিষ্ঠ হয়েছে। তাই তোর অত্যাচার বন্ধের লক্ষ্যে আর এই মথুরা নদীতে শান্তি সংস্থাপনের লক্ষ্যে, ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা দমুকের গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কাল হয়ে আসবো বংশ। দেখি করতে পারি কিনা তোমায় ধ্বংস। এবার আমি আসি। আমার কানে কানে বলে কি রে, আমি কংস, আমি নাকি হব ধ্বংস। যদি বুকের পাটা থাকে না তো সামনে এসে বল, এই তিলক জয়ী কংসের সামনে এসে বল যে তুই আমার কাল হয়ে আসছিস, আমার মৃত্যুর কারণ হয়ে আসছিস। আরে নাই 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 নাই, এই তিলক জয়ী কংসের সামনে এসে ধ্বংসের কাহিনী শোনাবে এমন শক্তি কেউ অর্জন করেনি ত্রিভুবনে কংস ব্যতীত। কি বলে গেল তজ্ঞবাণীতে? আরে আমারই বোন দমকি, যাকে আমি এই মুহূর্তে ধুমধামে শহীদ দিয়ে দিলাম। আজ
তারই গর্ভের অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে আমার কাল হয়ে যাবে, হ্যাঁ? আমার মৃত্যুর কারণ হয়ে যাবে, হ্যাঁ? এই কংসের প্রয়োজনে আমি আমার পিতাশ্রী উগ্রসেনকে ক্ষমা পর্যন্ত করিনি, এখনো বসে মরছে ওই অন্ধকার কারাকক্ষে, তখন এ তো সামান্য জেঠু তুত বোন তমকি, মাথায় একটা বুদ্ধি প্রবেশ করেছে। একজন নারীর জীবন যদি তার পতি না বেঁচে থাকে, কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। আরে হ্যাঁ, একজন মহিলার জীবনে যদি তার স্বামী না বেঁচে থাকে, কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। সেটাই ঘটবে যেটা আউটও ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নে গতি বসুদেব ওয়ারে ধরা ধামে বেঁচে থাকবে না। আর তবে শত্রু বলতে ধরা ধামে কংসের কেউ আসবে না। এই কে কথা আছে যে শিগগিরি থেকে সর, শিগগিরি থেকে সর, শিগগিরি থেকে সর। এ গন্তব্য বাণী আমার কমে এলো, যা শোনার পরে আর মন স্থির হয়ে থাকতে পারছি না। কখন পাবো বসুদেবকে, কখন করবো শিরচ্ছে। প্রণাম হয়ে মহারাজ, বলুন আমরা কি করতে পারি? সৈনিকগণ, কোনো ভূমিকা নয়, কোনো উপমা নয়, তোমরা এক্ষুনি আমার নির্দেশ নেবে, ছুটে যাবে বসুদেব এবং দ্রৌপদীর কাছে। ওরা যে এখানে যে অবস্থায় থাকবেই না কেন, এক্ষুনি আমার সম্মুখে নিয়ে আসবে। কেমন পারবে তো? আপনি বলেছেন তো, মনে করবেন হয়ে গেছে। সাবাস, যাও, এক্ষুনি যাও। প্রণাম হয়ে মহারাজ, আমরা এবার আসি। যাও 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 যাও। সেটাই ঘটবে যেটা আউটও ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নেপতি বসুদেব ওয়ারে ধরা ধামে বেঁচে থাকবে না। তবে শত্রু বলতে ধরা ধামে কংসের কেউ আসবে না। যাই বিশ্রামাগারে, ওই শত্রু জন্মানোর মূল নায়কটা এলে তো আবার শিরচ্ছেদ করতে হবে নাকি? যাই 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 যাই। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে এই তিলক জয়ী কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে।